ওই তোমরা কত দূর না, কতক্ষণে আসবা? না জলদি আসো, জলদি আসো। আমি না বুঝতেছি না আমি তোদের সাথে এখানে কেন আসি। আমি কি কাবাবে হাড্ডি হওয়ার জন্য আসছি? বাসায় বলতে শিক্ষা সফরে যাচ্ছি। শিক্ষা সফরে এসে কি তোদেরকে পাহারা দিব এখন? এটা আমার শিক্ষা সফর। তোরা কাপড়রা প্রেম করবি আর আমি মাঝখানে মাছ পারবো, এটা করার জন্য আসছি। আমার না মনে হইতেছে যে আমি চলে যাই। কি বলিস, আমি চলে যাই? তুই তো আসছিস চলে যাওয়ার জন্য, তাই না? আর কতকাল তুই সিঙ্গেল থাকবি? আর শোন, ওদের একটা ফ্রেন্ড আসতেছে যার জন্য তোকে নিয়ে আসছি, তুই একদম বোর হবি না। কোন ছেলেটা? ওই যে ওই ভাল্লুক মার্ক ওই ছেলেটার জন্য? না 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 না, ওই ভাল্লুকটার জন্য না, ওদের আরেকটা ফ্রেন্ড আসতেছে, ও যাবে আমাদের সাথে, ও আবার অ্যাব্রোড থাকবে। আচ্ছা আচ্ছা, দেখ আমি না সিঙ্গেল আছি, ভালো আছি, শান্তিতে আছি, কোনো ঝামেলার মধ্যে নেই। যে তোরা প্রেম করতেছিস না, তোরা বুঝবি। আই হেট ম্যানার ডগস। এবার ফোন দে, তাড়াতাড়ি আসতে বল, রোদে তো পুড়ে যাচ্ছি। ওই যে দেখ ডগ কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে, ফেল করে। জীবনে মনে কোনোদিন মেয়ে মানুষ দেখে নাই। মামা, আমরা না একটা পাবলিক প্লেসে আছি, তিনটা মেয়ে ভাবে দাঁড়ায় আছি, এখন ছেলে মানুষ তাকে তো থাকবেই, ওদের কাজই তো এটা। কেন, ওরা কি লাইফলেস নাকি? আবার চোখের মধ্যে একটা দেখ চশমা পরে নিছে যাতে দেখতে সুবিধা হয়, সামনে একটা আস্তর লাগাই নিছে। কত বড় সাহস! রিল্যাক্স, কেন রিল্যাক্স? বাদ দে, আমাদের তাকে থাকবে, আমরা কি কিছু বলবো না? না না না, হ্যাঁ আমাকে যেতে দাও। আমরা আজকে মামা চল চল চল। এক্সকিউজ মি, এই যে হ্যালো, সমস্যা কি আপনার? আপনি কি জীবনে কোনোদিন মেয়ে মানুষ দেখেন নাই? এরকম লম্পটের মতো তাকিয়ে আছেন কেন আমাদের দিকে? আপনার বাসায় কি মা বোন নাই? এই যে আপনাদের কারণে আমরা মেয়ে মানুষরা রাস্তায় সেফ না এখন, আমরা আরামে হাঁটতে পারি না আপনাদের জন্য। আপনি কি আমাকে বলছেন? জি, এখানে তো আপনি ছাড়া দ্বিতীয় কোনো লম্পট দেখছি না আমি। আপনি ভাই ফেল করে আমাদের দিকে তাকিয়ে আছেন কেন বলেন তো? সমস্যাটা কি আপনার? আপনি ভুল করছেন, আমি অন্ধ। আমার পক্ষে আপনার দিকে তাকানো সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে তাকাতাম। সরি, আসলে বুঝি নাই তো, এক্সট্রিমলি সরি। আসলে আমার একটু বেশি হয়ে গেছে। ইটস ওকে, প্রতিদিন এটা আমার সাথে ঘটে। আপনি কি দেখি এই উনি তো আমাদের সাথে যাচ্ছে। আপনি আমাদের সাথে যাচ্ছেন তো? আপনারাও কক্সবাজার যাচ্ছেন? জি জি শিওর। আপনি কি আমরা একটু, আপনি যদি কিছু মনে না করতেন, আমরা আপনাকে দিয়ে আসতাম একটু বাস পর্যন্ত। না, আমার বন্ধুরা আসবে, ওরা আসলে সমস্যা নেই, আমি একটু আপনাকে উঠিয়ে দিই প্লিজ। সত্যি আপনি আমাকে হেল্প করবেন? জি জি প্লিজ। এই ব্যাগটা তো না, ধর আসো এদিকে সামনে সামনে একটু আমাকে হেল্প করুন। সমস্যা নেই, ওই দিকটা পড়ে যাবো না তো? না না, এই যে চলে আসছি, এই সামনে, সমস্যা নেই। এই যে সামনে, আর 1 সেকেন্ড লাগবে যেতে। এদিকে বেব, ওর কি হয়েছে? মামা খাইছো? ইরে আদনান, তোর কি শরীর খারাপ? না না না, উনি হচ্ছে অন্ধ, ওর চোখে দেখে না তো, এই জন্য নিয়ে যাচ্ছে একটু বাস পর্যন্ত, আমাদের সাথে উনি যাবে। চলেন আসেন। ও চোখে সবই দেখে, তোমারে ও বানাইছে। আমাদের বন্ধু আদনান অ্যাব্রোড থাকে। তোরা তো দেরি করলি কেন? একা বোর্ড হয়েছিলাম, তাই ট্রিপটা নিজেই শুরু করে দিলাম। Hello, nice to meet you. Smile. চল। হারিয়ে যাব আজ আকাশের নীলিমায়, অজানায় তোর সীমানায়, তোলপাতিক পাল আনন্দ এ ধারায়, অধরায় মেঘের ভেলায়, ফেরারি নীড়ে বাতাসে
মা দেখছো সব ছেলেরা এখানে একটা মেয়েও নয় মা, বিশ্বাস করো। দাঁড়াও তোমাকে চারিক দেখাচ্ছি আম্মু, দেখছো একটা মেয়েও নাই। মা আমি তোমার পরে কথা বলবো, হ্যাঁ সবাই জানি করতেছি তো। আসসালামু আলাইকুম। জীবনে ডানা মেলে আমরা চলো যাই হারিয়ে দূরে 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 আমি যদি প্রোগ্রাম যখন হতে পারে তোদের সাথে ট্রিপে না আসলাম বুঝতে পারতাম না। কি জঘন্য? কে আবার? ওই যে ওই ফাত্তা ছেলেটা, কি জানি না। আদনান। হ্যাঁ, একটা অসভ্য ছেলে। আমার মনে হয় না ফ্যামিলি ওদেরকে কিছু শিখিয়েছে। এরকম কয়েকটা ডগ মার্কা ছেলের জন্য না পুরো পুরুষ জাতির নাম কলঙ্ক হচ্ছে। ফালতু একটা ছেলে। ওর চুলগুলো দেখছিস কেমন বান্দরের মতো দেখা যায়। আর এই চুলগুলো নিয়ে যে ভাব, মনে হয় কি জানি নায়ক হয়ে গেছে। একটা হ্যাডম দেখলে মনটা যে আরে ওই ছেলে অ্যাব্রড থাকে, ওইখানে এসব ফ্যাশন। সরি, ফ্যাশন? আমাকে শেখাও ফ্যাশন? বান্দরের মতো দেখা যায়। আমি না বুঝতেছি না তোরা আমাকে এখানে কেন আনছিস। আমাকে এখানে এনে আমাকে অপমান করতেছিস। আমি কিন্তু এগুলো নিতে পারতেছি না। দোস্ত, অপমান গায়ে লাগাইলেই অপমান, তুই গায়ে লাগাইস না। এক্স্যাক্টলি। ছি, লজ্জা শরম বলতে কিছু নাই তোদের। এখন আমার ক্ষুধা লাগছে, আমি খাইতে যাব। যাবি? দোস্ত যাবো, বাট তার আগে এই তুই সিয়ার সাথে এমন করলি কেন? ওর দিকে জাস্ট নজর পড়ল, এরপর জাস্ট ওর ভিতরে হারাই গেলাম। বেশি ভিতরে হারাইস না, খুঁজে বের করান যাবো না। তুই নিজের কাছে মন দে, দেখিস আবার ছিলা ফেলাইস না। আমার মেয়েটার মধ্যে না একটা স্পার্ক আছে। লাভ নাই, শ্রেয়া হেটস ইউ। আরে হেট্রেড ইজ লাভ ফ্রাস্ট্রেটেড মাই ফ্রেন্ড। সুন্দরী জীবনে প্রেম দরকার। ছোট থেকে দরকার দে তারা আরে বাবা, মনটা খারাপ হয়ে গেল। বাথরুমে ঢুকে বাচ্চাগুলারে নিজ হাতে মেরে ফেলালাম। যেমনি উড়াল দিয়ে গেছে, আমি শিওর বাইতে থাকলে পাইলট হইতো। চাচু, এই মরছে? আমি তো চাচু ডাক শুনতেছি বাথরুম থেকে। আমিও শুনছি। কি হয়েছে বাবা? তোরাই আমার বাতি, তোরাই আমার সানি শোন, সানি সানি কথা কইতে রং তো কি এটা? দুচুয়ানি ট্রেডিশনাল বন্ধু, করা করা সের একটু দেহ খাক। ও লালা, আম্মু বেব, তুমি খাইতে আসতেছো না কেন? আমি ওদেরকে রেখে কিভাবে আসবো? সব একসাথে আসছি না। তুমি এমন করতেছো কেন? আম্মু বলছে বিয়ের আগে এসব করা যাবে না। আসতে হবে? আচ্ছা ঠিক আছে, তো চাবিটা দে না। আম্মু ভিডিও কলের রুমটা দেখবে, একটু দেখাবো। আম্মু ভিডিও কলের রুম ঢুকবে? দোস্ত তোর কত? যাও গা, আমার আম্মুর রুম দেখ। একটু ট্রাই করতে পারো। আমার কাছে না জিনিস আছে, একটু ট্রাই করবেন? আশপাশে এনভায়রনমেন্ট একটু দেখ,
কত রঙিন, সাগরের ঢেউ, আকাশের নীলে মিলে, রং ধনু চারিদিকে, ওদের মধ্যেও কত রং। দুইজনে পাশাপাশি। কত মানিয়েছে। ধারণা আছে এই, তোরা কি গাঁজা খেয়েছিস? আমার একটু দিতি। না একটু What the hell? ট্রাই করবা? গল্প শুনবে একটা? আরে শুনো শুনো, খুব সুন্দর একটা গল্প, প্রেমের গল্প। একটা কাপল ছিল বুঝছো, অনেক লাভিং, দুজন অনেক ভালোবাসতো। হুট করে সন্ত্রাসীরা গুলি করে হাজবেন্ডটা মেরে ফেলে। কিন্তু ওয়াইফটা এত ভালোবাসতো হাজবেন্ডটাকে, তার মৃত হাজবেন্ডের যে রক্তাক্ত শার্টটা, সেইটা সে তার আলমারির মধ্যে রেখে দেয়। এবং সে তারপর থেকে স্বপ্ন দেখা শুরু করে। স্বপ্ন দেখে একটা বুড়ি মহিলা তার হাজবেন্ডের শার্টটা চাইতে আসছে। কয়েকদিন পর সে স্বপ্নে দেখে বুড়ি মহিলাটা তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তার হাজবেন্ডের শার্টটা চাইতেছে। ঠিক ওই সময় স্বপ্নটা ভেঙে যায়। তখন দেখে যে সত্যি সত্যি কলিং বেল বাজতেছে। সে ভয়ে ভয়ে দরজার সামনে যায়, দরজা খুলে দেখে বুড়ি মহিলা সত্যি সত্যি দাঁড়ায় আছে। তখন বুড়ি মহিলা জিজ্ঞেস করে, আপনি কে, কি চান? আর বুড়ি মহিলাটা বলে, ঠিক আছে ঠিক আছে। এই, তুই না কাপড় পরে গেছিলি? মা, ছি কি বলো, আস্তাগফিরুল্লাহ, আমাদের এখানে কোনো মেয়ে নেই মা। হ্যাঁ মা, বিশ্বাস না করলে তুমি আদনানকে জিজ্ঞেস করো, ও তোমাকে সব কিছু বলে দেবে। হ্যাঁ আন্টি আন্টি, ইরফান বেবি কি করছো? কার সাথে কথা বলো? জামাটা তো পড়তে দাও। আরে তোর মা, কে? মা বিশ্বাস করো মা, এটা আদনান ছিল, তুমি তো জানো আদনান কেমন। মা 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 মা, বিশ্বাস করার চেষ্টা করো মা। না মা, না 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 না, তুমি আমার কথা একটা বার শোনো মা। আমি চলে আসবো মা, আমি সত্যি চলে আসবো। না মা, আমি বলতেছি এটা আদনান ছিল মা, আমাদের এখানে কোনো মেয়ে নাই। এই এখানে কিন্তু জায়গা খালি ছিল। দোস্ত, আমি ওই জায়গায় এনে চাপা চাপিতে ভালো লাগতেছে। বস না এখানে। আমি কেন বসবো, তুই গিয়ে বস, আমার তো আছে। এটা কার? এলো ওর শাশুড়ির পোলা। আমার জন্য একটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা দিয়ে যে যাবো, এখান থেকে যদি পড়ে যায়, who knows? তারাও একটু ওয়েট করো, ওরা সবাই উঠুক তারপরে যাবে। না চলো আমরা আগে উঠি, আরে বাবা একটু দাঁড়াও, সবার শেষে উঠবো আমরা। নৌকা ভরাট হয়ে যাবে। আরে হবে না তো, কতগুলো নৌকা আছে এখানে। তোরা দাঁড়িয়ে আছিস কেন, যাবি না? হ্যাঁ তোরা যা, আসতেছি আমরা। এই যাও, চল চল। সামনে দে পাটা। আরে পাড়া যাইবো কেমনে, ঢুকতেছে না তো। তাহলে অন্যভাবে ট্রাই কর না।
পাইছিস? ভাই এর থেকে বড় বোট নাই? হ্যাঁ, আমার সাইজের বোট নাই কোনো? আপনি কোথায় যাচ্ছেন? এই রেডি হারিয়ে যাব আজ আকাশের নীলিমায় অজানায় এই এদিকে আয়, আমার নিয়ে যা। আয় নিয়ে যা, এদিকে আয়। আনন্দ এ ধারায় অধরায় নিয়ে যা। সবাই যেহেতু ব্যস্ত, চলো আমরা একটু রুমে যাই। কায়াকিং করবো না? কায়াকিং করতে আসছো তুমি? চল। প্রাণে প্রাণে খুঁজে পাই জীবনের নানা বেড়ে আমরা চলে হারিয়ে দূরে। জীবনের নানা বেড়ে আমরা চলে কোনো সমস্যা? না কিছু না। নেচার কলিং। আমার কাছে দুটো সলিউশন আছে, কোনটা নিবা বলো? একটাও না। ফাইন, নিও না। মানুষকে এই জন্যই সেদিকে উপকার করতে নেই। দেখো, ওই পারে যেতে মিনিমাম 20-25 মিনিট লাগবে। ততক্ষণ আটকে রাখতে পারবা? হুম? আসো আসো, এই যে নাও পৃথিবীর প্রথম ইনভেন্টেড ন্যাচারাল ওয়াশরুম। যেইখানে ইচ্ছা সুখী হও, যাও। হোয়াট? হুম। আর ইউ ক্রেজি? আমি এখানে ইম্পসিবল। আর কোনো অপশন আছে ছাড়া? তাহলে একটা আছে, ওই যে নদীর ওই পারে। চলো চলো চলো, দেখো সাবধানে, হ্যাঁ যেতে যেতে কিন্তু আবার যাচ্ছি, থাকেন আপনি ওদিক ঘুরে। ঠিক আছে ঠিক আছে, এই ঘুরতেছি। হ্যাঁ, একটা গান গান। কেন গান ছাড়া হয় না? একটা গান গাইতে বলছি না, গান গান। বলছি তোমায় দিব্যি গেলে আমি বড় শান্ত। জোরে গান, জোরে। জোরে গাইতে হবে কেন? যাতে আমি বুঝতে পারি আপনি আমার থেকে কতটা দূরত্বে আছেন, কাছে আসলে আমি বুঝতে পারবো। বলছি তোমায় দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে পড়ে গেছিস কেতে, আছি বড় রিস্কে। ওইসে আর রিক্সে থাকা দরকার নাই, এবার চলেন। শান্তি, আপনার না ম্যানারে অনেক সমস্যা, চলেন তো। খালি পিলি মিস করে যাই। কিছু না। আরে কি হয়েছে? ঝগড়া হয়েছে? হুম। তাহলে কি হয়েছে? যাবার না, এরকম হয়, সবারই হয়, প্রেস থেকে হয়, এটা কোনো বিষয় না। শোন, এরপর যা করবি একটু মন দিয়ে উঠেই করবি, বুঝছস? একবার না পারিলে দেখো শতবার, বুঝছস? যা, আরে যা মেরা শের, মেরা চিতা, মেরা লাল, মেরা টাইগার, যা যা যা। मेरा खासी,
মেরা দুম্বা। মামা এটা টান মার। এই এই বেটাটিকে মাংস খাবো নাকি? ভালো মাংস খাইনি। ভালো মানুষ খারাপ মানুষ না, আমি কইছি টান মারতে টান মার। আরে ভাই এটা খাই আমি একবার বেড বাস খেয়েছিলাম, এরপরে তো কানে ধরছে যে আমি আর জীবনে খাবো না। তুই বুঝতেছিস না, এটা কোনো ব্যাড বাস না, এইটাই গুড বাস। তুই নে এটা পাস দে। বাইরে আমি এটা খাইলে হ্যাং খাই যাবো, হ্যাং খাইলে সবকিছু ভুলে যাবো, পুরো ট্রিপটা মাটি হয়ে যাবো। বিশ্বাস কর, আমি খাবো না, তুই খা। ট্রিপে আসছস মামা, তুই ট্রিপে আইসা সোবার থাকবি, সোবারে ট্রিপ হয়? এটা হইলো? তুই যে মেমোরিজ টেমোরিজ বানাইতাছস, হ্যাঁ হাবি যাবি, এসব কারে দেখাবি? এসব যদি ট্রিপে যদি এগুলা না করো, তুই মেমোরিজ কারে দেখাবি তুই? এটা তো ভালো কইছিস। নে আচ্ছা তুই এটা ভিডিও কর, তোর করা লাগবো না। জোরে টান দে, টান টান টান। হ্যালো, না আমি তো যে বানাচ্ছিলাম, পানি আছে? একসাথে খাবো। পানি আছে তোর কাছে? এজন্য। পানিটা দে। আল্লাহ সারাদিন কি মামা, কি ভিডিও করলে দি? এই ছাড়। এখানে দেখ, ও দেখ জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করতেছে, এটাই সুযোগ, তো ভয় দেখা জানিস গিয়া কোথাও। 3, 2, 1 হাউ, বুঝছস? আয় আয় আয়। Three, 2, 1. এই আদনান কই? জানি না তোমার কি হয়েছে? গত রাত্রে কি করছি মনে পড়তেছে না। শ্রেয়া কালকে রাতে তো রুমে আসলো না, না আসলো আদনান, ফোনও ধরলো না। ধরবো কেমনে? ওরা তো নৌকায়। নৌকা কই? পুকুরে। কুকুর কই? সানি, তুই আবার কোন আকাম করছিস তাই না? আকাম করছি? হ্যাঁ, আকাম মনে হয় করছি। আবার নিবি না? Oh my god! কি সমস্যা আপনার? আপনি
আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? কেন নিয়ে আসছেন? এই যে দেখেন আপনার অত কিন্তু শুরু থেকে খারাপ ছিল। আপনি আমার ফ্রেন্ডের ফ্রেন্ড ছিলেন দেখে আমি আপনাকে কিছু বলিনি। দ্যাট মিন্স এই না যে আমি আপনাকে এখন কিছু বলবো না। আপনাকে এখন আমি এই মুহূর্তে পুলিশে দিব। কত বড় ফালতু লোক, জচ্চক কোথাকার। আপনার ফ্যামিলিকে আপনাকে কিছু শেখাই নাই। আপনার ফ্যামিলি কি হয়ে শিখাবে? আপনার ফ্যামিলি তো শিক্ষিত নাই। নলে এরকম একটা পিস। এক্সকিউজ মি, কালকে রাতে আমাকে মাথায় কে মারছে? তুমি মারছো। তোমার মতলব খারাপ, তুমি আমাকে এখানে নিয়ে আসো, তোমাকে পুলিশে দেওয়া উচিত। তোমার ফ্যামিলি তোমাকে শিক্ষা দেয় নাই। তাহলে কালকে আমাকে ভয় কে দেখাইছে? চুপ প্লিজ। নিজেরা ঝগড়া না করে এখান থেকে কিভাবে মুক্তি পাবো সেটার ব্যবস্থা করতে হবে। আপনি কিভাবে মুক্তি পাবেন সেটা আপনার বিষয়। আমি আমার পথ নিজে খুঁজে নিচ্ছি, আপনি আমার পিছে আসবেন না। আমি আপনাকে পুলিশে দিব, জচ্চর কোথাকার। স্টুপিড। ফাইন, গো টু হেল। গো টু হেল টু। Shit! Shit, shit, shit! ডক্টরের সাথে কি করো? তুমি না নিজের পথ নিজে খুঁজে নিবা? যাও, ওই যে খুঁজো, ওই যে ওদিক ওদিক ওদিক। আমার পথ নিজে খুঁজে নিব, আমি কারো পথ খুঁজে দিতে পারবো না। নিজের পথ আমি নিজে খুঁজে নিব। মানুষের জন্য করো, আবার কথাও শুনতে হবে। কেউ যদি তোমার পিছিয়ে পিছিয়ে না আসে। ক্লিয়ার? বলছি না পিছিয়ে পিছিয়ে না আসে। ভাগটা কি? আরে হচ্ছে না।
আরে হচ্ছে না তো, খালি কথা বলতে পারে পটর পটর, কোনো কাজই করতে পারে না। দাও দাও। তোমার এদের কিচ্ছু হবে না, রান্না বান্না পারো? খাইলে কিভাবে না, যা বুঝতেছি 2-3 বছর আগে এখান থেকে ছাড়া পাবো না। আবার অনেককে শুনছি সারা জীবন এখানে কাটায় দেয়। আরে পরিবার ছাড়া, পরিচয়হীন ভূখণ্ডের মাঝে, আবার ভাবো করুণ দশা। আমি আমার মাকে অনেক মিস করতেছি। আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করছে। এখন আমি যদি এখানে থেকে যাই তাহলে আমার মা আমাকে ছেড়ে কিভাবে সারা জীবন থাকবে? থাকতেই পারবে না আমাকে ছাড়া। বাসায় আমি বলছি শিক্ষা সফরে যাচ্ছি, এই হচ্ছে আমার শিক্ষা সফর। আমি আর কোনোদিন ট্রিপে যাব না, কোনোদিন না। মিথ্যা বলতে দেখি আজকে এই অবস্থা হয়েছে আমার সাথে। আম্মু আমি অনেক মিস করতেছি তোমাকে, আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, কোনোদিন না। এই 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 রিল্যাক্স রিল্যাক্স, সারা জীবন কাটাইতে হবে না, এমনি বলছি। আচ্ছা দেখো, আমরা যে একটা বিপদে পড়ছি এটা তো সত্যি। এখন একজন একজনের সাপোর্ট হইতে হবে, একজন একজনের সুস্থ হইতে হবে। লাইফে যেই সিচুয়েশনে আসুক না, ওই সিচুয়েশনটাকেই লাইফ বানাই। ওকে, ঠিক আছে? আমি হ্যাঁ শিওর। What will you have for breakfast? breakfast. I prefer avocado salad, egg, toast, and সাথে black coffee. Do you have? না ম্যাডাম, আপনার রুচিতে ঝামেলা আছে। এগুলো 5 স্টার আইটেম, দিস ইজ এ 7 স্টার। আমি আপনাকে একটা 7 স্টার মেনু সাজেস্ট করতে পারি। সল্টলেস, নো অয়েল, নো হলুদ, নো মরিচ, নো টেস্ট বারবিকিউ ফিশ। প্লিজ ট্রাই। আপনার কি অপমান হওয়ার খুব ইচ্ছা আছে? খুব। আপনার রুচি খারাপ। আচ্ছা সত্যি? তাহলে কি আমি আপনার দিকে তাকিয়ে থাকতাম? না চাওয়ার মাঝে তোমায় চাওয়া, চাইনি তবু খুঁজে পাওয়া, যত চাই দূরে যাব খুনসুটি খেলা, ক্রমশ ক্রমশ কাছে আসা,
চোখে চোখে ছবি আঁকা পথে যাওয়ার ইচ্ছে জাগা ভেসে যায় মেঘের বেলা এতদিন কত দূর ছিলাম কোথায় দুজন আজ অবশেষে হলো মিলন মিলন এতদিন কত দূর ছিলাম কোথায় দুজন আজ অবশেষে হলো মিলন পরন্ত বিকেলে ডুবে সুরে ডুবে নোনা জলে ভিজে আদিম সুর বাজে সাগর বেলায় ঝিনুক করে করে মন ভেজানোর বেলায় গান চিল সাজে এতদিন কত দূর ছিলাম কোথায় দুজন আজ অবশেষে ব্যথা করতেছে? না, জীবনের তুলনায় ব্যথা অনেক তুচ্ছ। মা বাবার কথা মনে পড়ছে নাকি? মা, হ্যাঁ মাকে অনেক মনে পড়ছে। আমার জীবনে ইনসিডেন্টটা খুব দরকার ছিল। মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। কষ্ট কি জিনিস কখনো অনুভব করতে দেয়নি। আজ কিছুটা অনুভব করতে পারছি। বাবা যখন আমাদের দায়িত্ব নিতে অনাগ্রহী, তখন মা আমাকে আর আমার বড় বোনকে বড় করেছে। তারপর থেকে পুরুষদের প্রতি আমার একটা অন্যরকমের ধারণা কাজ করত। সবসময় মনে হতো অল মেন আর ডগস। থ্যাঙ্কস আপনাকে। আপনি আমার ধারণা চেঞ্জ করে দিয়েছেন। বাহ, এই জীবনের প্রথম কোনো ভালো মানুষ দেখলাম মনে হচ্ছে। আপনার জীবনে কোনো কষ্ট নাই? কষ্ট? কার জীবনে কষ্ট নেই? কষ্ট ছাড়া তো মানুষ অচল। আবার ভাবো, লাইফে তো এক্সাইটমেন্টই থাকতো না, বাঁচার ইচ্ছাই থাকতো না যদি ট্র্যাজেডি না থাকতো। আপনার বাঁচার ধরন, জীবনকে দেখার ধরন আলাদা। থ্যাংক ইউ। জোর চোর থেকে ফিলোসফার হয়ে, এরপরেও কি বলবা জীবন সুন্দর না? গুড নাইট। গুড নাইট। পরন্ত বিকেলে ডুবে সুরে ডুবে নোনা জলে ভিজে আদিম সুর বাজে সাগর বেলায় ঝিনুক করে করে মন ভেজানোর বেলায় গান চিল সাজে এতদিন কত দূর ছিলাম কোথায় দুজন আজ অবশেষে হলো মিলন
আরে ডাকেন না আপনি, ডাকেন। ওর জন্য কোনো সমস্যা নেই তো তোর? না, পর্যন্ত এই জায়গায় আটকাতে হইলো। সবই স্যারের বদলতে। আরে সরি বলস কেন? তুই জানোস না তুই কি হেল্প করছিস আমার। দিস ওয়াজ লাইফ চেঞ্জিং ফর মি। থ্যাংক ইউ দোস্ত। লাভ ইউ ম্যান। লাভ ইউ, লাভ ইউ। আই লাভ ইউ, লাভ ইউ। বেরিয়েছিলাম প্রকৃতির খোঁজে, হারিয়েছি দিগন্তের মাঝে। আমি হয়েছি অসার নাকি দিঘারা, শ্যামলের ছায়ায় নাকি তোমার। আবারও কি হারাবো আমরা শূন্যে, সমাজে, অথবা ভূখণ্ডের কোনো মানচিত্রে? যে ভূখণ্ড হবে আমার, তোমার, কিংবা নতুন কোনো নক্ষত্রের, তোমার আমার নক্ষত্র। নাইস ওয়ান। আমার কেমন জানি অনুভব হচ্ছে। কেমন? একটা অসভ্য লোকের জন্য মনের মধ্যে হাহাকার করার অনুভূতি। আমারও। একটা অসভ্য মেয়ের জন্য না, সুইট মেয়ের জন্য। তাই যখনই মনে হচ্ছে আবার দেখা হবে কিনা, ভিতরে হাহাকার করার অনুভূতি হচ্ছে। আমরাই বোধহয় প্রথম যারা রেস্কিউ হওয়ার পরও রিগ্রেট ফিল করছি। নিজেকে কোনোদিন কোনো কিছুতে বাধা দিই, কিন্তু এখন আচ্ছা সত্য দিতে হচ্ছে। কেন জানি না, কি যেন এগোতে দিচ্ছে না। হয়তো ফ্রেন্ডশিপ, অ্যাফেকশন or something more? ভয়। সংসার। সবসময় আমাকে ভয় দেখানো লোকটা আজ ভয় পাচ্ছে। যার নেই তার হারানোর ভয় আছে। হারানোর ভয় যেহেতু পেয়ে গেছে, তাকে ধরে রাখার হাজারটা উপায়, ফর্মুলা সব বের করে ফেলবে। তো আপনার মন কি সায় দিবে? আজীবন তো মনকেই সায় দিয়েছে। তাহলে আমাদেরকে আবার দেখা হবে? পৃথিবী নামক এই দ্বীপটা যেহেতু আটকে গেছে, দেখা হলে হতেও পারে। না চাওয়ার মাঝে তোমায় চাওয়া, চাইনি তবু খুঁজে পাওয়া, যত চাই দূরে যাব, খুনসুটি খেলা, ক্রমশ ক্রমশ কাছে আসা, চোখে চোখে ছবি আঁকা, নেপথে চাওয়ার ইচ্ছে জাগা, ভেসে যায় মেঘের বেলা, এতদিন কত দূর